السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الصلاة والسلام على سيد المرسلين وآله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. صدق الله العظيم. প্রিয় দিনী ভাই বোনেরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি লন্ডন থেকে সম্প্রচারিত A3 মিডিয়ার পর্দায় Q&A অ্যাবাউট ডেইলি লাইফস্টাইল প্রোগ্রাম থেকে। বিশ্ববরেণ্য ওলামায়ে কেরামদের সমন্বিত এই অনুষ্ঠান থেকে আমরা দেশের মানুষের কথা, চলমান অবস্থার কথা, ভবিষ্যতের বিষয় নিয়ে চিন্তা চেতনা করণীয় নিয়ে আমরা আপনাদের সামনে প্রতি সপ্তাহের আজকের এই দিনে এই সময় আমরা সমবেত হই। আমরা সকলের জীবনের নিরাপত্তা চাই, দেশের মানুষের নিরাপত্তা চাই, সাস্টেইনেবল একটা চমৎকার সিচুয়েশন আমরা কামনা করি। দেশের জন্য যে অবস্থা, এটা একটা ভালো অবস্থা আমরা কামনা করি, যেটি সাস্টেইনেবল অর্থাৎ চলমান, যেটি টেকসই একটি শান্তি আমরা কামনা করতে যেই বারবার আপনাদের মাঝে ফিরে আসি। আমাদের মাঝে নন্দিত আলোচক মুআজ্জাজ মুহতারাম ডক্টর শেখ বশির আহমেদ মাক্কি হাফিজাহুল্লাহ, এবং আমাদের মাঝে আছেন মুফতি ইমাম রেজাউল করিম বুরহানি হাফিজাহুল্লাহ, যাদের পরিচয় অনেক বড়। তারা আসলে ইসলামিক গবেষক, ইসলামিক চিন্তক, ইসলামিক আপনার স্কলার, এন্ড এটাকে বলবো আমি তারা শুধু নিজকে নিয়ে ভাবেন না, নিজের ফ্যামিলি নিয়ে ভাবেন না, সোসাইটি নিয়ে, দেশ নিয়ে ভাবেন। ভাববার মতো যোগ্যতা আল্লাহ জাল্লা শানুহু ওয়া আমানুহু তাদেরকে দিয়েছেন। আমিও তাদের সাথে পথ চলছি, দোয়া করছি, এবং আপনাদের যারা শ্রোতা দর্শক আছেন আপনাদেরকে নিয়ে তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নেক হায়াত দান করেন। আমি একটু সাউন্ডটা চেক করব। মোহতরম ডক্টর বশির আহমেদ মাক্কি হাফিজাহুল্লাহ এবং মোহতরম মুফতি ইমাম রেজাউল করিম বুরহানি হাফিজাহুল্লাহ, আপনারা যদি একটু আওয়াজ দিতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইর। মোহতরম বশির আহমেদ সাহেব, সালাম জি, কিছু বলবেন বোধহয় আপনি? জি জি, আজকে কয় তারিখ? আমরা 11ই জানুয়ারি 2026। আলহামদুলিল্লাহ, আমাদের এই যে রেকর্ড গুলো যেগুলো হচ্ছে, যে আজকে 11, সামনেরটা হবে ইনশাআল্লাহ 16। এইভাবে এপিসোডে যেটা অন্যান্য অনুষ্ঠানের মতো তারিখ ভিত্তিক একটা কিছু যদি আমরা সংরক্ষণ রাখি, ইনশাআল্লাহ বছরের পর বছর ইনশাআল্লাহ আমরা কোন এপিসোডে কোন বৈঠকে কি বলছিলাম এগুলো একটা স্মরণ আসবে। সামনের দিকে আগে সুবিন্যস্ত সুন্দর হবে। A3 মিডিয়াকে ধন্যবাদ, এবং কোয়েশ্চেনের আনসার এই হিসাবে আমরা প্রোগ্রাম চালাবো। প্রশ্ন করলে আনসার আসাই, প্রশ্ন নাটকে শুধু ধারাবাহিক আমরা করতে থাকি, এইগুলিতে অনেক সময় আমাদের দর্শক মন্ডলী সুবিধা পায় না। সুতরাং প্রশ্ন আকারে এবং উত্তর আকারে এইটাও সুন্দর হয়। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খায়রা। হাইয়াকাল্লাহ, জাযাকাল্লাহ খাইর। প্রিয় মোহতরম, চমৎকার পরামর্শ দেওয়ার জন্য। আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যটাই ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট জবাব। তবে আমরা লক্ষ্য করেছি যে আমাদের বিচক্ষণ উত্তরদাতাগণ, বিচক্ষণ যারা স্পোকসম্যান, যারা আপনারা কথা বলছেন, একটা প্রশ্নের জবাবেই দেখা গেছে অনেক বেশি সময় লেগে যায়, এবং এটার সাথে সম্পূরক প্রশ্নের অনেক থাকে। সম্পূরক প্রশ্নের জবাব সহ আমরা পেয়ে যাই। এর জন্য দেখা গেছে যে নির্ধারিত একটা আলোচনার মধ্যেই হয়তো প্রশ্ন সমস্ত জবাবগুলো চলে আসে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ছোট ছোট করে প্রশ্ন করার চেষ্টা করব। যদি জবাব ছোট হয় তাহলে আবার প্রশ্ন করার সুযোগ থাকে। আবার একটা প্রশ্নেরই যদি জবাব
অনেক সময় লেগে যায় যদি 10-15 মিনিট, তখন হয়তো আর সেকেন্ড কোয়েশ্চেন করার মতো সময় থাকে না। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। আমি মহতরম মুফতি মামরাজুল করিম নুরানী হাফিজাল্লাহ, মহতরম একটা দীর্ঘকালের 54-55 বছরের একটা মানে জাতি ভালো এবং মন্দ যেন বুঝতে পারতেছে না, একটা জাদুর মতো করে রাখছে এই জাতিকে, একটা হিপনোটাইজড একটা নেশন, যে তারা জানে না ভালো কোনটা, তারা বুঝে না ভালো কোনটা, মানে ভালো এবং মন্দ বোঝার মতো প্রেক্ষাপটের সামনে একটা আবরণ, একটা পর্দা যেন টানিয়ে দেওয়া আছে। মানে কি আশ্চর্য ব্যাপার, যেই টুপিকে সারা বছর আপনার কি বলবো মৌলবাদী বলা হয়, অনেক খারাপ খারাপ শব্দ ব্যবহার করা হয়, ঠিক নির্বাচনের আগে ভোট চাওয়ার সময় মাথায় টুপি। কি অদ্ভুত একটা ব্যাপার। তো এই টুপি কি চোখে দেখে না জাতি, যে এই লোকটা সারা গত 5 বছর 17 বছর মাথায় টুপি নাই, আজকে ভোট ভিক্ষায় নামছে। এই আধুনিক ভিক্ষুকেরা, এই জাতীয় ভিক্ষুকেরা মাথায় টুপি পরে কি সুন্দর যে গিভ মি সাম, আমাদেরকে একটা ভোট ভিক্ষা দেন, আল্লাহর হস্তে আপনার দরজায় আসছি, হাতে তসবি। কি একটা আশ্চর্য। আসরের নামাজ 2 বার 3 বার পড়ে, মাগরিবও বোধহয় 2-3 বার পড়ে, মানে তাড়াতাড়ি করে। এই যে লোক দেখানো তামাশা। আবার তারা বলে যে ধর্মের নামে রাজনীতি করে নাকি আলেমরা। আপনি যদি আমাদেরকে একটু বুঝায় বলতেন যে এই যে তামাশা করছে, যারা করছে তাদের স্বার্থে করছে, ওকে, কিন্তু যারা ভোট দেন তারা বোঝেন না কোন দুঃখে, তাদের সমস্যাটা কোথায়? তারা কি এই অভিনেতাগুলো কি বারবার পার্লামেন্টে চাচ্ছেন? আমার আপনার কাছে এটা কোয়েশ্চেন জাতির জন্য, জাতির যারা ভোট যারা প্রদান করেন তাদের বুঝতে সমস্যাটা কোথায়? তারা কি দিন আর রাত বুঝতে পারেন না? জাযাকাল্লাহ খায়ের। মহতারাম মুফতি মামরাজুল করিম নুরানী হাফিজাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আকরামিল আমবিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছের এবং দূরের, দেশের এবং দেশের বাইরের যারা এই মুহূর্তে আমাদের কথাগুলো শুনছেন, সারা বিশ্বময় ছড়িয়ে ছিটিয়ে আছেন বাংলা ভাষাভাষী, সকলকে আন্তরিক মুবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে দিনকে যদি আমরা বাদ দেই, তাহলে নির্বাচন হওয়ার উপযুক্ততায় আর 1 মাস রয়েছে। 12ই জানুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি 1 মাস। এর মধ্যে অর্থাৎ এই 1 মাসেই আমরা জুমা পেতে পারি 4 থেকে 5টি। এর মধ্যে আমাদের কাছাকাছি চলে আসবে, যেমন আগামী সপ্তাহে চলে আসছে লাইলাতুল মেরাজের আলোচনা করবেন ইমাম সাহেবরা সকলে মিলে হয়তোবা। এরপরে আরেকটা জুমায় হয়তোবা আলোচনা করবেন শবে বরাতের, লাইলাতুল বারাতের, অথবা শাবান, নেসফে শাবান, অথবা শবে বরাত নামে যা। বাকি দুটো জুমা আমরা পেতে পারি। একটি জুমা পাবো, সেটা হলো যে রমাদানের প্রিপারেশন সম্পর্কে আলেমগণ আলোচনা করবেন। তাহলে একটা জুমা পেতে পারি হয়তো আমরা ভোটের সচেতনতা সম্পর্কে জনগণকে বলতে। তো আমি আজকের এই লাইভ অনুষ্ঠান থেকে রিকোয়েস্ট করব সারা বাংলাদেশের 4.5 লক্ষ মসজিদের ইমাম যারা রয়েছেন, খতিব, তারা যেন ভোট কেন্দ্রিক, নির্বাচন কেন্দ্রিক জুমার বয়ানের প্রথমার্ধ অর্থাৎ অর্ধেক এই বয়ানটি করেন। নির্বাচন কেন? নির্বাচনে আমি ভোট কেন দেব? কাকে দেব? কি জন্য দেব? এবং আমি কি চাই, কেন চাই, কিভাবে চাই? এই বিষয়গুলো তারা যেন বিস্তারিত আলোচনা করেন। আমরা যদি আসলে নিয়মতান্ত্রিকভাবে ভোট গ্রহণ করি, তাহলে নির্বাচন হয় 2029 সালে, যদি সঠিক নিয়মে হয়। আর যদি জুলাই গণ অভ্যুত্থানকে আমরা স্বীকার করি, তাহলে সেক্ষেত্রে গণ অভ্যুত্থান হয়েছে কেন? গণ অভ্যুত্থান হয়েছে একটি স্বৈরশাসকের বিদায় দেওয়ার জন্যে। এরপরে যা হলো সেটি হলো প্রয়োজনের আলোকে উপদেষ্টা মণ্ডলীর গভর্নমেন্ট হলো, 2000 মানুষের, প্রায় 2000 মানুষের জীবনের আত্মহুতি, 10,000-এর অধিক মানুষের পঙ্গুত্ব বরণ এদেশে একটি স্বৈরাচার বিরোধী স্বাধীনতা আমাদের এনে দিল। এখন এই স্বৈরাচার বিরোধী স্বাধীনতা যারা এনে দিলেন, তাদেরকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ওইখান থেকে তো আমরা মাঝে মাঝে শুনতে পাই যে কোনো সময় বাংলাদেশ ঢুকে যাবেন, ওনারা এখনো বৈধ সরকার।
এটাকে ভোটের আগে আমরা চিৎকার করে বলেছি গণভোট হওয়া দরকার, হ্যাঁ ভোট হওয়া দরকার। এই বিষয়টিকে গভর্নমেন্টও খুব দুর্বলভাবে দেখেছেন এবং একটা দল তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন যে না, গণভোট পরে হলো সমস্যা নেই। কিন্তু যখন তাদের মুরব্বী বিদেশ থেকে বাংলাদেশে আসলেন, তিনি বুঝলেন যে না, গণভোট যদি না হয় তাহলে তো নির্বাচনই সম্ভব না, নির্বাচনই জায়েজ না। নির্বাচন যদি জায়েজ না হয় তাহলে আমি কিসের প্রার্থী, আমি কিসের গণসংযোগ এবং ভোট খুঁজছি। এই জন্য গণভোট নিয়ে গভর্নমেন্ট 1 মাস নির্বাচনের বাকি আছে। এখন তারা যেভাবে উঠে পড়ে লেগেছে, হায়রে জনগণকে গণভোট বুঝাতে হবে। এজন্য প্রত্যেক জেলায় জেলায় এখন নির্বাচন প্রচারণা গাড়ি পাঠানো হয়েছে, আচরণবিধি সাথে গণভোট কেন দিবে, কিভাবে দিবে, কোথায় দিবে। আমরা সকলেই জানি নির্বাচনে এবছর 2টি পেপার দেওয়া হবে। একটি পেপার হলো সাদা কালো ব্যাকগ্রাউন্ডের, আরেকটি পেপার হলো আহ অর্থাৎ গোলাপি ব্যাকগ্রাউন্ডের। গোলাপি ব্যাকগ্রাউন্ডের যে পেপারটি, সেটি হলো হ্যাঁ ভোট এবং না ভোট। আপনি হ্যাঁ ভোট কেন দিবেন? অনেকগুলো বিষয় শর্ত সাপেক্ষে যে বিষয়গুলো আমরা বলতে পারি অথবা যে বিষয়গুলো আলোচনায় আসতে পারে, ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়ায় পেয়েছেন যে হ্যাঁ ভোট এবং না ভোটের কি প্রয়োজন আছে এবং এই হ্যাঁ ভোট আর না ভোটকে হ্যাঁ ভোটে আমরা ভোট দিলাম, আমাদের কি লাভ বলতে পারে আমাদের কেউ। সেক্ষেত্রে সংক্ষেপে আমরা যদি বলি, হা মানে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, হা মানে জনগণের অধিকার ফিরিয়ে আনা, হা মানে ওয়াজ মাহফিলে বাধা বন্ধ করা, হা মানে মসজিদে মন্দিরে হামলা বন্ধ করা, হা মানে পাথর ইট মেরে মানুষ হত্যা বন্ধ করা, হা মানে দেশের সম্পদ লুটপাট বন্ধ করা, হা মানে দুর্নীতি দুঃশাসনের অবসান করা, হা মানে নিরাপদের রক্ত ঝরানো বন্ধ করা, হা মানে আলেম ওলামার সম্মান রক্ষা করা, হা মানে গুম খুন নির্যাতন বন্ধ করা, হা মানে শিক্ষা ও চিকিৎসা সমতা, হা মানে বেকার ও যুবকের মুখে হাসি, হা মানে দেশের কৃষক শ্রমিকের অধিকার নিশ্চিত করা, হা মানে সৎ নেতৃত্বের বিজয়, হা মানে দেশপ্রেমিকদের জন্য নিরাপদ বাংলাদেশ, হা মানে সত্য ন্যায়ের শাসন প্রতিষ্ঠা, হা মানে ইসলাম দেশ ও মানবতার সুরক্ষা, হা মানে শান্তি প্রগতি স্বাধীনতার পথে চলা। গণভোটকে হা বলুন। আজকে আমরা স্বৈরাচারকে না বলুন, চাঁদাবাজদের না বলুন, জুলাই বিরোধীদের না বলুন, আধিপত্যবাদদের না বলুন, গোলামীকে না বলুন, আজাদিকে হা বলুন। তাই গণভোটে হা বলুন। আর যদি আমরা হা ভোট না দিতে পারি, হা ভোট দিলে উপরের সবকিছু পাবেন, না ভোট দিলে কিছুই পাবেন না। আজকে গণভোট আমরা কেন আগে চেয়েছিলাম? সরকার নিজের খরচে অর্থায়নে একটা লিফলেট বিতরণ করছে এবং প্রশিক্ষণ দিচ্ছে। আমরা প্রশিক্ষণের আওতায় এসেছি। সেখানে লিখেছেন গণভোট 2026 সংসদ নির্বাচনে দেশের চাবি আপনার হাতে। আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে? বিগত দিনে সরকারি দল যা মন চেয়েছে তাই করেছেন, বিরোধী দলকে পাত্তা দেন না অথবা সাজানো নাটক বিরোধী দল রেখেছেন সংসদে। সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না। হ্যাঁ বলুন, এখানে হ্যাঁ টিক চিহ্ন দেবো আমরা। সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন। যত মেয়াদী হোক, কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। আপনার মৌলিক অধিকারের সংখ্যা যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না। ইন্টারনেট সেবা বন্ধ করলে মৌলিক অধিকার হরণ করা হয়। ইন্টারনেট সেবা বন্ধ করে বিগত ফ্যাসিস্ট সরকার তার গুম খুন হত্যা চালিয়েছিল এবং এর সংবাদ বাহিরে ছড়ানোর বন্ধ রেখেছিল। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছা মতো ক্ষমা করতে পারবেন না। আপনারা জানেন যে রাষ্ট্রপতি এখন পর্যন্ত জেনে আছেন, তার আগে জেনেছিলেন। তারা ইচ্ছে মতো দণ্ডপ্রাপ্ত অর্থাৎ যে লোকটা ফাঁসির আসামি, যে লোকটা মানুষের পেট কেটে বস্তা বেঁধে নদীতে ফেলে হত্যা করেছে, এমন 30 জন দণ্ডিত আসামিকে তিনি ক্ষমা করে দিয়েছেন। রাষ্ট্রপতির কি পাওয়ার! অথচ হয়তো তিনি জানেন না, ওমুকে ফোন দিয়ে বলেছে, তিনি ক্ষমা করে দিয়েছেন। তাহলে অপরাধীরা যদি ওই জায়গায় গিয়ে ক্ষমা পেয়ে যায়, ক্ষমা যদি সেখান থেকে পায়, সে তো আরো হত্যা করতে পারবে। অর্থাৎ রাষ্ট্রীয় তদারকিতে কিলিং এর মাধ্যমে হত্যাকারীদের বাঁচিয়ে রাখা হয়েছে।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। উপরে সবগুলো যদি আমরা হ্যাঁ বলি তাহলে আমরা সবকিছু পাবো, আর না বললে আমরা কিছুই পাবো না। মনে রাখবেন, পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে। এবছর আমরা ভোটারদেরকে আহ্বান করবে, প্রথমে গিয়ে আমরা গণভোটে হ্যাঁ টিক চিহ্ন দেব। গণভোটের মার্কা হলো হ্যাঁ। দ্বিতীয় বক্তব্য হলো, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে গভর্নমেন্ট আমাদের মাঝে এসেছে, আমরা এই গভর্নমেন্টকে উপদেষ্টার গভর্নমেন্ট বলছি। উপদেষ্টার যে গভর্নমেন্ট এসেছে, উপদেষ্টার গভর্নমেন্ট আমাদের থেকে বিদায় হয়ে যাবেন। নির্দিষ্ট দল উচ্চকক্ষ নিম্নকক্ষ আসন বন্টন করে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন। তবে এই বাংলাদেশের জন্য আমরা অনুভূতি করছি, অনুভব করছি, একটি পর্যবেক্ষক নাগরিক কমিটি থাকা দরকার, ১০০ জন বিশিষ্ট, যারা উচ্চমানের নাগরিক, উচ্চ শিক্ষিত, বহির্বিশ্বে বাংলাদেশের সম্মান যারা বিনিয়োগ করছেন। যেমন অধ্যাপক আলী রিয়াজ, তিনি আমেরিকার মতো জায়গায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ডক্টর ইউনুস, এমন করে করে আমাদের বড় যে মেধা এবং সম্পদ রয়েছে, যারা বহির্বিশ্বে অনেক বেশি বেনিফিট পেয়ে এদেশের সম্মান সেখানে বিলাচ্ছেন। এবং আমাদের দেশে অনেক গুণীজন রয়েছেন, যারা ইসলামিক স্কলার রয়েছেন, তাদের সকলের সমন্বয়ে ১০০ জন পর্যবেক্ষক থাকা উচিত, যে গভর্নমেন্ট ঠিকভাবে দেশ পরিচালনা করতে পারছে কিনা। না পারলে এই ১০০ পর্যবেক্ষক তারা যে কোনো সময় সিগন্যাল দেবেন, মিটিং অর্ডার করবেন যে গভর্নমেন্ট ফল্ট করছে, চালাতে পারছে না, ব্যর্থতা তার এই জায়গায়, রিপোর্ট উপস্থাপন করবেন। আমাদের রিপোর্ট কেন বাইরের থেকে অ্যামনেস্ট প্রচার করে, আমেরিকা ভিত্তিক, যুক্তরাষ্ট্র ভিত্তিক, লন্ডন ভিত্তিক, জাতিসংঘ ভিত্তিক, এরা এসে এসে আমাদের দেশে ধোঁয়া কত পার্সেন্ট, বায়ু দূষণ কত পার্সেন্ট, অমুক কত পার্সেন্ট, অমুক দল কত পার্সেন্ট, এই পার্সেন্টেজ তারা দেয়। আমরা কেন দিতে পারি না? আমরা কেন মুখ খুলতে পারি না? আজকে ২৪-এর গণ অভ্যুত্থান কেন তৈরি হলো? আমরা নিজেদের কোনো কমিশন বানাতে পারিনি, নিজেদের কোনো পর্যবেক্ষক কমিটি বানাতে পারিনি। ইরান তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে যেভাবে ক্ষমতা হস্তান্তর করেছে, তারা তাদের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে রাষ্ট্রকে টোটাল মেমোরাইজ করে চলছেন। ঠিক এভাবে বাংলাদেশেও যদি তারা তাদের ধর্মীয় লিডারদের হাতে, কিংবা তা না হোক ১০০ পর্যবেক্ষক কমিটির হাতে তারা তাদের দেশের চোখ তুলে দেন, তাইলে তারা বাহিরের সাথে বাংলাদেশের সামঞ্জস্যতা রেখে তারা তাকালে ভুলগুলো খুঁজে পাবেন। আসলেই মানুষ যখন গাড়ি ড্রাইভার হয়, তখন তিনি প্রতিযোগিতায় চলেন, তখন তিনি ঝিমিয়ে যান, ঘুমিয়ে যান, তার একজন হেল্পার থাকতে হয়। আমাদের বিগত গভর্নমেন্ট গুলো এমন ছিল, স্বৈরাচার হতে হতে, খুনি হতে হতে রাষ্ট্রের কর্তৃত্বের প্রতি, চেয়ারের প্রতি ভালোবাসা এত বেড়ে গেছে, তারা এখন কি করছে আর সেটা টেরও পায় না, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। ঠিক এ সময় যদি রাষ্ট্রের একটা পর্যবেক্ষক কমিটি, পরামর্শ কমিটি যদি তাদেরকে একটু হেল্প করেন, ভুলটা ধরিয়ে দেন, রাষ্ট্রের অডিট রাষ্ট্রের কাছে তারা যদি একটা অডিট করেন, এবছর কত বরাদ্দ হলো, বাজেট কোন কোন খাতে গেল, অপচয় কত হলো, দুর্নীতি কত হলো, প্রতিবেদন যদি বের হয়, বাংলাদেশের প্রতিবেদনই বাংলাদেশের জনগণ বের করবে, তাহলে আমার মনে হয় দেশটা আরো এগিয়ে যাবে। আর দ্বিতীয়বার স্বৈরাচার কিংবা চোর জন্ম নিতে পারবে না। কিন্তু এর সাথে বাস্তবতা মিল রেখে কে কি করবেন, কোন কাজ করবেন? জুলাই সনদ ২০২৫ বাস্তবায়নের যে অঙ্গীকারনামা, সেটা আমরা গণঅভ্যুত্থান পরবর্তীতে জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে যেটা আমরা দেখেছি ৭টি বিষয় নিয়ে সেটা গঠিত হয়েছে। প্রথম হলো জনগণের অধিকার ফিরে পাওয়া, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় ২৪ সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে হাজারো মানুষের জীবন, রক্তদান, অগণিত মানুষের সীমাহীন ক্ষয়ক্ষতি ও ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত সুযোগ এবং তৎপ্রেক্ষিতে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রণীত ঐকমত্যের ভিত্তিতে গৃহীত নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদ ২০২৫ এর পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করার বিষয়ে যে সংকল্প হয়েছে, সেটি আমরা দাবি করেছি যেন জুলাই সনদ আগে বাস্তবায়ন হয়। কিন্তু দুঃখের বিষয়, বাস্তবায়নটা আগে হয় না। উপদেষ্টা মন্ডলীর একটা কিছু গুছিয়ে এনে তারপরে যারা কেউ যদি একটা মশাও যদি নোট অফ ডিসেন্ট দেন, তারা সেখানে নিজেরাও নোট অফ ডিসেন্ট হয়ে যান। একটা মাসিও যদি বলে এই জায়গায় নোট অফ ডিসেন্ট আছে, সেখানে তারা থেমে যান। কিন্তু যারা গণভোটের পক্ষে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, নির্বাচনে তো তারা এখন হ্যাঁ ভোটের পক্ষে চলে গেলেন। এতদিন চিৎকার করে করে না বলছেন, না বলতে বলতে এখন জ্ঞানের মধ্যে ঢুকছে যে যদি না বলি তাহলে তো নির্বাচনও না, যদি না বলি আমিও তো না, তাহলে কি করতে হবে? আমি হায়ের পক্ষে থাকলে নির্বাচনে পাশ করলে আমি ক্ষমতা পাবো, সুতরাং হায়ের পক্ষে থাকি। ক্ষমতার কারণে মানুষ তার মত চেঞ্জ করে ফেলে।
দ্বিতীয়ত, যেহেতু জনগণ এই রাষ্ট্রের মালিক, তাদের অভিপ্রায় আমরা যে কথাগুলো বলছি এগুলো কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে না। যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করে গণতান্ত্রিক প্ল্যাটফর্মের নির্বাচন নিয়ে আলোচনা করছি, সেহেতু গণতান্ত্রিক পদ্ধতির ল গুলো বলছি। জনগণ যেহেতু রাষ্ট্রের মালিক, তাদের অভিপ্রায় সর্বোচ্চ আইন, এবং গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণত জনগণের অভিপ্রায় প্রতিফল হয়। রাজনৈতিক দলের মধ্যে যেহেতু রাজনৈতিক দল জোটসমূহ সম্মিলিতভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতা আলাপ আলোচনার ভিত্তিতে জনগণের অভিপ্রায়ের সুস্পষ্ট অভিব্যক্তি হিসাবে জুলাই জাতীয় সনদ 2025 গ্রহণ করেছে বিদায় সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফসিল হিসাবে যথোপযুক্তভাবে সংযুক্ত করার সংকল্প যেটা রয়েছে, যেটা ঘোষণা করা হয়েছে, এটা নিয়েও যদি কেউ নোট অফ ডিসেন্ট দেয় এবং সেটা করবে কি করবে না তাদের হাতে। আমরা ইতিমধ্যে দেখেছি জুলাই বিপ্লবের এক যোদ্ধা আমাদের হাদি ভাই শহীদ হয়েছেন, এবং এনসিপিটাকে এমন করা হয়েছে, যদি এনসিপি তারা রাজনৈতিক লোভ লালসায় না আসতেন, তা আমার মনে হয় এই সূর্য সন্তানগুলোকে মানুষ এমনিতেই নির্বাচনের দিকে নিয়ে আসতো, দল ছাড়া, ব্যক্তির জন্য, ব্যক্তিত্বের জন্য। কিন্তু তারা যখন এনসিপি নামক একটি সংগঠন তৈরি করলেন, কয়দিন পরে পরে ফাটল ধরেন। আর আমাদের বিকাশ নূর ভাই তো গণ অধিকার দিয়ে একবার বিএনপিতে যায়, একবার আওয়ামী লীগে মাইর খায়, আরেকবার জাতীয় পার্টিতে যায়। যাইতে যাইতে সর্বশেষ বিএনপিতে গিয়ে ওনার 2টা আসন টিকেছে। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ভিপির যে মর্যাদা আছে, উনি সেটাকে পানিতে 10টা চুবান দিয়ে তারপর উঠে ছাড়িয়ে দিয়েছেন, যে এখন আর কোনো ভিপির মর্যাদা আমার মধ্যে নাই, মায়ের যা খাইছি ক্ষমতা দরকার। এই যে মনস্তাত্ত্বিক মানে অধপতন হয়েছে আমাদের ক্ষমতার জন্য, আমরা 2 চোখ বন্ধ করে যা করছি, যা মন চেয়েছে, যার সাথে চেয়েছে তাই করেছি। জুলাই জাতীয় সনদ 2025 এর বৈধতা প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। আমি তো বলছি যে প্রশ্ন উত্থাপিত হতে পারে। যে কোনো গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের মধ্যে লুকিয়ে আছে অনেকজন যারা আগের গভর্নমেন্টের তালিকাভুক্ত লোক, দায়িত্বপ্রাপ্ত লোক। এখন আজকেও দেখলাম যে ওয়ার্ড আমির জামাতের আগের আওয়ামী লীগের এক ভদ্রলোক। আবার দেখলাম যে বিএনপির কমিটিতে তাদের নাম। কিভাবে এলো তারা? কিভাবে গেল সেখানে? কিভাবে এখন আবার জামাই হইলো? তো আমরা তো আসলে এমন জাতি, তাদের সাথে আমার মেয়ে বিয়ে দেই, তাদের সাথে আমার মেয়েকে তার ছেলের সাথে বিয়ে দেই, এমন বেয়াই খালু এভাবে করে করে আমরা অপরাধীদের লালন করেছি। আর কিছু মানুষ অপরাধীদের লালন করেছে অর্থের বিনিময়ে। 2 কোটি টাকা দিবা, এলাকায় শান্তিতে থাকবা, তোমার বিএনপিতে যোগ দেওয়া হয়ে দিবে, বাস বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যোগ হয়ে গেছে। এই যে অধপতন গুলোকে আমরা জিয়ে লালন করেছি, তাদের সময় তারা লালন করেছে, এদের সময় এরা লালন করছে। দেশটাকে আমরা একটা জাতীয় এজমালি পুকুরের মতো বানিয়েছি। গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জনগণের দীর্ঘ 16 বছর নিরবিচ্ছিন্ন সংগ্রাম এবং বিশেষত 2024 সালের অভূতপূর্ণ গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সাংবিধানিক তথা রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের জন্য যে ঐক্যমত্য হয়েছে, এর আলোকে আসলে কতটুকু বাস্তবায়ন হবে? হ্যাঁ ভোটের মাধ্যমে যা হ্যাঁ ভোট মনে করেন বেশি হলো, এবং হ্যাঁ ভোট সমান সমান হলো না ভোট সহকারে, তাহলে কি এটা বাস্তবায়ন হবে না? নাকি নির্বাচন হবে না? আমরা বারবার চিৎকার করে বলেছি গণভোট আগে প্রয়োজন, কিন্তু একদল স্বার্থান্বেষী মহল মনে করেছে গণভোটকে লয় ক্ষয় করে দেব, গণভোট হবে না, হ্যাঁ ভোট হবে না। তাহলে কি হবে? আমাদের দরকার ক্ষমতা, ক্ষমতা এসে ওদেরকে পারমিশন দিয়ে দিবে, এরা ভালো মানুষ, তারপরে দেশে বসবাস করবে, আমরা মিলেমিশে দেশ পরিচালনা করব। এখন যখন সব ম্লান হওয়া শুরু হলো, আলেম ওলামারা যখন ইসলামী জোট হলেন, জোট যখন বড় হয়ে 12 দল পর্যন্ত গিয়ে ঠেকলো, তাদের চিন্তা হলো আমরা যদি হায়ের পক্ষে না থাকি তাহলে জনগণও আমাদেরকে না বলে দিবে। ঠিক এ সময় এসে তারা হায়ের পক্ষে অবস্থান নিয়েছেন। গণঅভ্যুত্থান পূর্ব 2000 বাংলাদেশের 16 বছর আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন, নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন এবং তাদের সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যের দ্বারা সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান, জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর হিসাবে স্বীকৃতি দান করা, আহত বীর জুলাই যোদ্ধাদের যথোপযুক্ত সহযোগিতা প্রদান করার এবং মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর জুলাই যোদ্ধাদের আইনগত দায় মুক্তি, মৌলিক অধিকার, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার যে অঙ্গীকার হয়েছে আমাদের কমিশনের মাধ্যমে, এই বিষয়গুলো কতটুকু নিশ্চিত হবে, আমরা কতটুকু করতে পারি, এর শঙ্কা রয়েছে। যেহেতু আমরা গণভোট এবং নির্বাচনকে একদিন এনেছি, আপনাকে আমি
আমাদের যারা বাংলা ভাষাভাষী রয়েছেন, বাংলাদেশি ভোটার, এদেশের ভোটার আমাদের আজকে পর্যন্ত 13 কোটি ভোটার। 13 কোটি সামথিং যদি ভোটার হয়, তোর মধ্যে 35 বছর বয়সী ভোটারের পার্সেন্ট হচ্ছে 1/3, অর্থাৎ তারা কখনো গণভোট দেখে নাই। গণভোট হানা ভোট কি তারা জানেই না। এখন তাদেরকে যদি আমরা ভোট দেই, তাহলে 3 4 12 মনে করেন 4 কোটি ভোটার হলো 35 বছরের নিচে, ইয়াং জেনারেশন 4.5 কোটি ভোটার। তো 4.5 কোটি ভোটার হানা ভোট জানে না, এটা জানবে, কিউরিসিটি আছে, এবং তারা ভোটও দেবে। কিন্তু আমাদের তো অভ্যাস হলো ভোট চুরি করার। এখন ভোটের দিন ভোট চুরি করে নেতাকে বাঁচাবো, নাকি গণভোট হানা ভোট দেব, না জুলাই যোদ্ধার মান সম্মান রক্ষা করব? এটা নিয়ে ব্যাপক হেজিটেশন রয়েছে। যদিও আমরা বলেছি কালো সাদা মিলে যে ব্লেড পেপার, এটা হলো গিয়া ভোটের, আর গোলাপি রঙের যেটা সেটা হলো হানা ভোটের পেপার। এই বিষয়গুলো আমরা আরো প্রচার করা, নিশ্চিত করা মনে হয় আমাদের প্রয়োজন। যেহেতু আমাদের জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ সম্মান স্বীকৃতি যেভাবে আসবে, যাদের মাধ্যমে আসবে, তারা হচ্ছে উপদেষ্টা মণ্ডলী। প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী নির্বাচন কমিশন যেহেতু মনে করেছেন নির্বাচনের দিনেই গণভোট হবে, হানা ভোট হবে, সেদিনই আমরা এই কার্য পরিচালনা করব। সেক্ষেত্রে জুলাই যোদ্ধা যারা রয়েছে, ইয়ং জেনারেশন, 5 কোটি ইয়ং জেনারেশন যারা রয়েছে একেবারে 36-37 বছর পর্যন্ত, আমার মনে হয় তারা ভোট কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থেকে হলেও তাদের হাঁ ভোট নিশ্চিত করে তারা বাসায় ফিরবেন। আর না হয় একদল পশুত্ব লালনকারী মানুষ না ভোটকে বিজয় করার জন্য চেষ্টা করবে। তারা আপনার আমার ঘরেই বসবাস করছে, পাশেই বসবাস করছে। তারা ভোট কেন্দ্রে আপনাকে ভোট দিতে যাবে না, বরং তারা ভোট কেন্দ্রে মূল ভোট দেবে না, মূল ভোট পচাবে, কিন্তু না ভোট দিতে যাবে। সেক্ষেত্রে এই সচেতন নাগরিক যারা দীর্ঘ 16 বছর, একটা মানুষ ভোটার হয়ই আপনার 18 বছর বয়সে, তো যে গত 18 বছরে ভোটার হলো না, আর বিগত ফ্যাসিবাদের 16 বছর, এই মিলে সে তো কখনো ভোটের হানা ভোট কিংবা ভোটের সম্মুখীন হয় না। এখন যারা ভোটার হলো তাদের তো বিগত গভর্নমেন্টের বিষয়ে ফ্যাসিবাদী মন মানসিকতা রয়েছে, এবং গত 16 বছরে যারা ভোট দিতে পারে না তাদের মনের মধ্যে একটা আক্রোশ রয়েছে, আমরা ভোট দিতে পারিনি, আমাদের অধিকার হরণ করা হয়েছে। সব মিলে এই 5 কোটি মানুষ, জনসম্পদ, জনগণ সেদিন হা ভোট নিশ্চিত করার জন্য নিজেদের জীবন উজাড় করে শিশিরালা প্রাচীরের ন্যায় প্রত্যেক ভোট কেন্দ্রে দাঁড়িয়ে যেতে হবে। এক একটা আসনে ভোট কেন্দ্রের সংখ্যা 600, 700, 800, যদি থানা 2টা হয়, থানা যদি একটা হয় তাহলে উপজেলা একটা হলে সেখানে ভোট কেন্দ্র কম হতে পারে। তবে ভোটারের সংখ্যানুপাতিক হারে ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনা এবং তাদের হা ভোট নিশ্চিত করা, এবং তারা কোন জায়গায় ভোট দিলেন সেটি তাদের ব্যক্তিগত বিষয়, আমানত। কিন্তু হা ভোট নিশ্চিত করা, একজন মানুষকে প্রচার করা। এখন আলেমরা মনে করতে পারেন, খতিবরা মনে করতে পারেন যে আমরা হা ভোটের পক্ষে ওয়াজ করব। অবশ্যই হা ভোটের পক্ষে ওয়াজ করবেন। আপনি হা ভোটের পক্ষে ওয়াজ করবেন না কেন? বিগত 16 বছরের শাসন, আয়নাঘর, আলেমরা অনিরাপদে ছিল, গুম খুনের শিকার হয়েছেন। আমাদের দেশে পিলখানা হত্যাকাণ্ড হয়েছে, শাপলা হত্যাকাণ্ড হয়েছে, 24-এর গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড চালানো হয়েছে। এগুলো কি আপনি সমর্থন করেন? বলবে যে না। তাহলে আপনি হা ভোট দেন। হা ভোট মানে হলো এমন শাসন আর আমরা চাই না। এই পক্ষে কথা বললে গুনাহ হবে বলে আমার মনে হয় না। বরং আলেমগণ, খতিবগণ তাদের মেম্বার থেকে এই কথাটা বুঝিয়ে বলার জন্য আমরা অনুরোধ করছি। জুলাই জাতীয় সনদ 2025-এ বাংলাদেশের সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থা তথা সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ ব্যবস্থা ও দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কারের বিষয়ে যেসব সিদ্ধান্ত লিপিবদ্ধ রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য সংবিধান এবং বিদ্যমান আইনসমূহের প্রয়োজনীয় সংযোজন, পরিমার্জন বা নতুন আইন প্রণয়ন, প্রয়োজনীয় বিধি প্রণয়ন বা বিদ্যমান বিধি ও প্রভৃতির পরিবর্তন সংশোধনের জন্য যে নোট আনা হয়েছে, এগুলো অবশ্যই বাস্তবায়নের জন্য আমরা হা ভোটে অংশগ্রহণ করব কিংবা বদ্ধপরিকর। জুলাই জাতীয় সনদ 2025-এর ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত যে সকল সিদ্ধান্ত অবিলম্ব বাস্তবায়নযোগ্য সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করে দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ তা বাস্তবায়ন করবেন বলে আমরা বিশ্বাস করছি। যেহেতু হা ভোট না ভোট সংযোজন করা হয়েছে, যেহেতু নির্বাচন ঘোষণা করা হয়েছে, যেহেতু ক্ষমতা হস্তান্তর করা হবে, যেহেতু উচ্চ কক্ষ নিম্ন কক্ষ একটি বিষয় তুলে ধরা হয়েছে, 84টি বিষয়ে আপনি হা ভোট দিলে 84টি বিষয় মীমাংসা হবে। আপনি না ভোট দিলে 84টি সমস্যা আপনি ধরে রেখেছেন, জিয়ে রেখেছেন। তার মানে আপনি চান না দেশ সংস্কার হোক, দেশ ভালো হোক। প্রিয় সুধী, আমার ভাই প্রশ্ন করেছিলেন নির্বাচনের আগে মানুষ কেন
ধর্মীয় অনুভূতিকে জনগণের সামনে তুলে ধরেন। এটা স্বাভাবিক। এদেশের জনগণ, জনসম্পদ, এই উম্মাহ, তারা ধর্মকে লালন করেন। এটা গোষ্ঠী কেন্দ্রিক হতে পারে, ব্যক্তি কেন্দ্রিক হতে পারে, ফ্যামিলি কেন্দ্রিক হতে পারে, কিংবা একজন মানুষ কোরআন জানেন না কিন্তু আরবি লেখা দেখলে তিনি শ্রদ্ধা করেন। একজন মানুষ কখনো দাড়ি রাখেন না কিন্তু দাড়িওয়ালা মানুষকে শ্রদ্ধা করেন, তাকে সিট ছেড়ে দেন। এই যে তার মধ্যে সফট কর্নার রয়েছে, এই সফট কর্নারটি আমাদের সমাজ থেকে ধুলিতে মিশতে শুরু করেছে। এই সফট কর্নারকে কাজে লাগিয়ে একদল মানুষ তারা চিন্তা করেছে যে জনগণের কাছে যদি আমি টুপি মাথায় দিয়ে যেতে পারি, আমার দাড়িগুলো আর না কাটি, জামাটাকে লম্বা করে দেই, ওমরা করে আসছি এটা বলি, শাহজালালের মাজার জিয়ারত করেছি বলি, এবং আব্বার কবর জিয়ারত করতে শুরু করি, এবং এই আমাদের এলাকার পীর সাহেব হুজুর কিংবা আমাদের এলাকার বড় হুজুর, ছোট হুজুর, মাঝিয়া হুজুর, সেজ হুজুর এবং অলি আল্লাহ, গাওস কুতুব, পীর মাশায়েখ বুজুর্গদের কবর জিয়ারত করে আমরা যদি নির্বাচনী প্রচারণা শুরু করি এবং খোঁজ খবর নেই, তাহলে আমার মনে হয় এরাও ঝোপ বুঝে কোপ মারে। যেই মাদ্রাসায় যেই বড় হুজুরকে নুন খাওয়ালে গুণ গাইবে, সেই মাদ্রাসায় গিয়া 4 বস্তা 10 বস্তা চাউল দিয়ে দেয়। হুজুর, আমি ভোট চাইতে আসি নাই, দোয়া নিতে আসছি। হুজুর চিন্তা করে, আল্লাহ ভোট চাইতে আসে না, তুমি তারে ঢালিয়া দাও। চিন্তা করেন না যে তার দ্বারা এই সংসদে কোনো সওয়াবের কাজ হবে না। হুজুর তো নগদ যা হয়েছে, আমিন আমিন। তোমরা আমার মাদ্রাসা দেখবা? উনি ক্ষমতায় আসবে, উনি আসলে উনি আবারও চাউল দেব, 1/2 টন 2 টন 3 টন মাদ্রাসার টিন উনিই তো দেয়। উনি আলেম মানুষ, তিনি জানেন তার আকীদা হলো এই, আমার মতো আরেকজন আলেম যদি ক্ষমতায় যায়, আমার অভ্যাস তো পকেটে ঢুকানো, তিনিও পকেটে ঢুকাবেন, আমাদেরকে তেমন একটা ভাগযোগ করে দিবেন না। সুতরাং দেয় তো এরাই, চিন্তা করে দেয় তো এরাই। এজন্য হুজুর তাৎক্ষণিক দোয়া করে দিয়েছেন, আল্লাহুম্মা আমিন। এজন্য আমরা এই অল্পে তুষ্ট না হয়ে, মানুষের বেশভূষায় তো মানুষকে পীর সাহেব বলা যায় না। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসাদিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের বডি কনস্ট্রাকশন, ডেকোরেশনের দিকে তাকাবেন না। দাড়ি কত লম্বা, জুব্বাটা কেমন ছিল, এরপরে টুপিটা কেমন ছিল, পাগড়িটা কেমন ছিল, মেসওয়াকটা ছিল কিনা। সারা বছর ব্রাশ করে চলে, কিন্তু এখন কুর্তার নতুন কিনছে আর এভাবে মেসওয়াকটা এই আপনার উপরের পকেটে ঝুলায়। জনগণ মনে করছে, বাহ, নেতা সাহেব এখন মেসওয়াক করে। এরপরে এখন আবার ছোট্ট ফাটকি তসবি বের হইছে, একটা টিপ দেয় যে ওই তসবি তো আছে, এখন আবার ছোট্ট 20 গোড়ার তসবি বের হইছে, ছোট্ট তসবি। এটা এভাবে জপতেই থাকে, পাশে কথা বলে এটা এভাবে চলতে থাকে। আগে গুড়া গুড়া দানার ছিল, এখন গুড়া দানার তসবি তো মানুষ দেখে না, এখন বড় বড় দানার তসবি নিয়ে এসে সাদা সাদা, এটা টক টক করে মারে। আর এই এই হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলে, এই হাত নাড়ায় নাড়ায় কথা বলে, এই হাত নাড়ায় নাড়ায় কথা বলে। তার মানে জনসম্পদকে ধোকা দেওয়ার জন্য আরো কত কলা কৌশল থাকলে এগুলো ওনারা ব্যবহার করবেন আমার মনে হয়। কখনো তাদের গাড়িতে নামাজের মুসল্লা খুঁজে পাওয়া যায় না, কিন্তু নির্বাচনের সময় 4-5টা নামাজের মুসল্লা থাকে। এই নামাজের মুসল্লা নিয়ে আস, বারান্দার মধ্যে ধুলাবালির মধ্যে দাঁড়িয়ে যায় নামাজ পড়তে, আল্লাহু আকবার। তাকে যদি কোনো মতে দোয়ায় মাসুরা জিজ্ঞাসা করেন, উযু তো থাকবেই না, কারণ উযু ছিল না আগে, যাবে কোত্থেকে? কয় তোর মান সম্মান আছে? কয় আগে কখনো ছিল নাকি? তো এখন যার উযু নাই তার উযু যাবে কোত্থেকে? ওই অবস্থায় ধুলাবালিতে মুসল্লা বিছে, আল্লাহু আকবার। জনগণ মনে করে, আল্লাহ কি নেতা পাইছি রে মাওলা, মাওলার দয়া, এমন নেতা পাইছি, এই ধুলার মধ্যে দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার। তো আমি বলেছি এবার নির্বাচনে যারা মারা গেছেন নির্বাচনের বছর, তাদের ভাগ্য খুব ভালো। বিএনপির প্রার্থী উপস্থিত, জাতীয় পার্টির প্রার্থী উপস্থিত, তারপরে এলডিবির প্রার্থী উপস্থিত, এবি পার্টির প্রার্থী চলে গেছে, এরপরে আমাদের জামাতের হুজুর গেছে, আমি গেছি, সব প্রার্থীরা ঘষা মাজা। অথচ এর আগে আমাদেরকে গত বছরেও 500 টাকা দিয়ে দিয়ে জানাজা নিতে পারে নাই। আমরা কত বড় দুর্ভাগা এবং আমাদের উদ্দেশ্য কত খারাপ। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, যে মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে সে শিরক করে। ওমান সামা ইউরাই ফাকাদ আশরাক, যে মানুষ দেখানোর জন্য রোজা রাখে সে শিরক করে। ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক, যে মানুষ দেখানোর জন্য দান সাদাকাত করে এই ব্যক্তি শিরক করে। আমাদের ট্র্যাডিশন হয়েছে, কি ট্র্যাডিশন? ওই যে ওই পশ্চিম দ্বারের মসজিদ আছে না, ওই মসজিদের ছাদ ডালের রড আমি দিয়েছি। আমি যে আপনাদের জন্য এই প্রথম নির্বাচনে দাঁড়াইছি এমনটা না, আমি কিন্তু জনগণের জন্য আগেও করছি। এই যে মোশারেফ আছে না, মোশারেফ, ওর মার চিকিৎসা ঢাকা আমি চালাইছি।
এখন যদি রাসূলের হাদিসের অনুবাদ জেনে থাকেন, ওনার এই সাদাকা কি ওনাকে শিরকের গুনাহ দিল না জান্নাতে যাওয়ার উসিলা হলো? রাসূল বলেছেন ইউরাই, জানানোর জন্য, শোনার জন্য, প্রশংসা পাওয়ার জন্য, মানুষ দেখানোর জন্য যে সাদাকা করা হয়। ওমান সামা ইউরাই, নফল রোজা রাখছেন কিনা কেউ জিজ্ঞাসা করে নাই। উনি নফল আইয়ামে বীজের রোজা রাখে, মাঝে মাঝে টুকটাক সোমবার বৃহস্পতিবার রোজা রাখে, আর জনগণের চা খাওয়ার মাঝে গিয়ে বসে থাকে। কেউ চা খাবেন? কয়, না আমি ওই যে মাসে 3 দিন রোজা রাখার চেষ্টা করি আর কি, চেষ্টা করি। তো এইভাবে করে জনগণকে জানান দেয় আমি রোজা রাখি, আমি রোজাদার। আর অমান সল্লা ইউরাই, মান সল্লা ইউরাই, তাহাজ্জুদ পড়েন। বোরাতে একটু উড়ার অভ্যাস আছে হুজুর, আল্লাহ দিলে মিস হয় না। এই জনগণকে যদি এগুলো বলে বেড়াই, অথবা জনগণকে যদি ভোটের সময় দেখাই আমি নামাজ পড়তেছি, আসরের নামাজ, জোহরের নামাজ আমি পড়তেছি, জনগণকে যদি বুঝাই, তাহলে যেটা মানুষ দেখানোর জন্য হলো, ভোট নেওয়ার জন্য হলো, আল্লাহর জন্য হলো না। সহিহ মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আবু সাঈদ খুদরির হাদিস, দীর্ঘ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবায়ে কেরাম মদিনার গলিতে হাঁটছিলেন। সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে মাসিহে দাজ্জাল সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন। আরেকজন বলছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ ঘুরে দাঁড়ালেন, সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা যে দাজ্জালের সম্পর্কে আলোচনা করছো, তার চাইতে বড় কঠিন মুহূর্ত সম্পর্কে, কঠিন রোগ সম্পর্কে আমি তোমাদের জন্য ভয় করছি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সেটা কি? রাসূল বললেন, আশ-শিরকুল খাফিয়ে, এটা হলো গোপন শিরক। আবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওমা শিরকুল খাফি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল গোপন শিরকটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হচ্ছে আর রিয়া, মানুষ দেখানো লৌকিকতা বা ইবাদত। সেটা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বলছেন, একটা লোক নামাজে দাঁড়ালো। ওই হাদিসের মধ্যে রাসূল বলছেন, কোন ব্যক্তি নামাজে দাঁড়ালো, এরপরে সে তার নামাজের মধ্যে লক্ষ্য করলো কোন ব্যক্তি তার নামাজ দেখছে, ফলো করছে, ফায়ুযায়্যিনু সালাতাহু, সাথে সাথে তার সালাতের রুকু সেজদা দীর্ঘ হয়ে গেল, তাকবীর দীর্ঘ হয়ে গেল, এখন সুন্দর করে নামাজ পড়ে এদিক সেদিক তাকায় না, আবার 2 রাকাতের পরে সালাম ফিরে আবার আল্লাহু আকবার, আবারও তাহাজ্জুদের নিয়ত, নফলের নিয়ত করে ফেলছে। মানে কি পরে ভিতরে তা জানে না। আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, জানে না, কিন্তু আবার নামাজের নিয়ত করছে, তার মানে জনগণকে বুঝায়, নেতা এখন নফল পড়তেছে, এখন ইয়া পড়তেছে, আওয়াবিন পড়তেছে, চুপ চুপ থাক, 5 মিনিট পরে বৈঠক হবে। এই যে মানুষ দেখানোর যে ঢং করার জন্য যে নামাজ, এই নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা তাদের প্রতি এতটা বিরক্ত হবেন, এরা যখন হাসরের ময়দানে উঠবে, আল্লাহ তাআলা বলবেন, ইযহাবু, তোমরা চলে যাও, ইলাল্লাযীনা ইউরাউন, যাদেরকে দুনিয়া নামাজ দেখানোর জন্য পড়েছো তাদের কাছে যাও, তাদের কাছে যাও। হাল ইউজজাউনা, অথবা হাল তুজজাউনা, তোমরা তাদের কাছে গিয়া জাযাউন ইনদাহুম, তাদের কাছ থেকে কোনো পুরস্কার পাও কিনা, কোনো প্রতিদান তারা দেয় কিনা খুঁজো, যাদেরকে দেখানোর জন্য নামাজ পড়েছো। হে আমার প্রিয় জনগণ, প্রিয় উম্মাহ, বাংলাদেশের বাংলা ভাষাভাষী, আপনি ব্যালট পেপারে বিদেশ থেকে ভোট দেন বা দেশ থেকে দেন, কোন ব্যক্তিকে, এমন ব্যক্তিকে ভোট দিবেন না যে আপনাকে নির্বাচনের আগে আপনার সিম্পেথি এমপ্যাথি কামানোর জন্য ভোট চাওয়ার জন্য টুপি লাগিয়েছে, নতুন দাড়ি রাখা শুরু করেছে, কিংবা পাগড়ি বেঁধেছে, কিংবা রুমাল বেঁধেছে, কিংবা নতুন করে জামা পরেছে। যার অভ্যাস ছিল চিরাচুরি শার্ট পরা, যে যার অভ্যাস ছিল চিরাচুরি এলোমেলো চলা, তিনি এইভাবেই ভোট চাইবেন, জনগণ দিলে দেবে না দিলে নেই। ভারতের নরেন্দ্র মোদী চায়ের দোকানদার, সেও তো এমন ধোকা দেয় নাই, নির্বাচনের আগে পাগড়ি রুমাল পরে নেয়। মনমোহন সিং একদিনই সে পাগড়ি পরে নাই, সে প্রথম থেকেই পাগড়ি পরেছিল। সুতরাং আমাদের যে ড্রেস, আমাদের নামাজের যে ড্রেস, বাহিরে একই ড্রেস, আপনাদের লাইভ অনুষ্ঠানে একই ড্রেস। আমাদেরকে জনগণ বিশ্বাস করে যদি ভোট দেয় আলহামদুলিল্লাহ, জনগণ যদি বিশ্বাস করে ভোট না দেয় আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে আমাদের ক্ষমতায় আমরা যাব, ইসলামী আন্দোলন ক্ষমতায় যাবে, জামাত ইসলাম ক্ষমতায় যাবে, ইসলামী দল ক্ষমতায় যাবে। এই জন্য আমরা দাওয়াতি কাজ করি না, বরং আমরা ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য কাজ করি। আমরা চাই ইসলাম ক্ষমতায় যাক। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইয়াকুমুল্লাহ। চমৎকার আলোচনা উপহার দেওয়ার জন্য মোহতারাম মুফতি ইমাম রেজাউল করিম বুরহানি হাফিজুল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জাতীয় চরিত্র কে তুলে ধরার চমৎকার প্রয়াস। সত্যি একটা অদ্ভুত একটা পরিস্থিতি, যেটা দুনিয়ার অন্য কোনো দেশে
এভাবে আমরা দেখি না। এটি যদি 300 বা 800 বছর আগে হতো তাহলে কিছুটা মানাতো। এই যুগে যেখানে সমস্ত কিছু মানুষ বুঝে কিন্তু এই অংশটুকু বুঝতে পারে না যে তারা কেন বসন্তের কুকিল হয়ে আবার দুয়ারে ফিরে এসছে